আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজ ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আপনারা সবাই জানেন আমি খুবই অসুস্থতার কারণে আসলে ওইভাবে আমি ভিডিও দিতে পারতেছি না। তারপরে যাই হোক, চলে আসছি আপনাদের সামনে ব্লগ নিয়ে। তো আজ আমাদের জাতিসংঘ পার্কে আর কি খুলনাতে খুব মেলা হচ্ছে, মানে একটা মেলা হচ্ছিল। মেলাটা আসলে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে এই মানে মাটির হাঁড়ি পাতিল পুতুল এগুলো আমি অনেক ছোট থাকতে দেখেছিলাম। তারপরে আসলে অনেক দিন এগুলো আসলে চোখে পড়ে নাই, ওইভাবে দেখা হয় নাই। তো যাই হোক, আবার এই 1 বছর 1.5 বছর যাবৎ আবার এগুলো চোখে পড়ছে, খুবই ভালো লাগছে। তো মেলার মধ্যে আসলে অনেক কিছু ছিল, মানে অনেক খাবারের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ বানাই, আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো যাই হোক, এই দেখেন প্রচুর খাবার ছিল। তো বাদাম তো আমার সবসময় পছন্দ। আমার যে কোনো জিনিস পছন্দ হলে আমি খুব বেশি খেতে পারি না, আমি সামান্যই খাই। যাই হোক, মাখা দেখলে তো আসলে সবার মানে জিভে জল চলে আসে আর কি, সবার মুখে পানি চলে আসে। মাখাটা আসলে এমন জিনিস। তো আমি, আমার বোন, আমার মামাতো ভাই আমরা সবাই গিয়েছিলাম মেলায়, আমাদের বাবু গিয়েছিল। তো ওদের জিজ্ঞেস করছিলাম তোমরা কিছু খাবা? তো বাবু বললো যে আমি কেক খাবো। তো এই যে বাবুর কেক খাচ্ছে, আর আমার বোন বলছে যে ও একটু চটপটি খাবে, আমার মামাতো ভাইও বলেছে ও একটু চটপটি খাবে। তো ওরা চটপটি খাচ্ছে আর আমি একটু ভিডিও করছি, আসলে ভালোই লাগছিল। তো যাই হোক, ওখান থেকে এই আন্টিটার কাছ থেকে কেক নিয়েছিলাম। এনার কেকটা আসলে অনেক মজা, ভালো, উনি নিজেই তৈরি করে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে বাচ্চাদের খেলাধুলার একটা কর্নার ছিল, তারপরে খাবারের দোকান ছিল, চশমার দোকান ছিল। আর মানে খেলনার দোকান হলে তো বোঝেন বাচ্চারা কি বায়না করে। তো যাই হোক, এই যে এখানে একটা মামার আর কি চপের দোকান ছিল, এখানে অনেক ধরনের খাবার ছিল। তো এখানেও একটু আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তাই আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। তো যাই হোক, ওখান থেকে এই যে ড্রাগনের হচ্ছে গিয়ে আপনার ট্রেন ছিল, মানে ওটা খুব ভালো লাগছিল দেখতে, বাচ্চারা আসলে খুব মজা পাচ্ছিল। মানে কি বলবো, মেলায় এমন কিছু ছিল না যে ছিল না, মানে খুবই ভালো লাগছিল। এখানে হচ্ছে আলুর চিপস বানাচ্ছিল, ফুচকা ছিল। আর এই জিনিসটা আসলে অনেক দিন পরে আমার চোখে পড়েছে, হাওয়াই মিঠাইটা। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলা, আসলে এগুলো দেখলেই ভালো লাগে আর আর কি, মানে নিয়ে আর না নিয়ে মন ভরে যায়। তো যাই হোক, কাঠের কিছু জিনিস ছিল এখানে, আসলে অনেক ধরনের জিনিস ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, মানে খুবই ভালো লাগছিল। মন তো চাচ্ছিল সবই টুকটাক করে কিনে নিয়ে যাই, তাকে আর সম্ভব। এটা হচ্ছে আমাদের এক মাসি, সে খুবই ভালো মানুষ। তো তার সামনে তার দোকানটা পড়ে গিয়েছে, তো ওনাকে আমরা সবাই মাসি নামেই ডাকি। উনি আসলে খুবই পরিশ্রম করে, সে আর কি প্রত্যেকটা মেলায় আর কি মেলা দেয়। তো আমরা তার কাছ থেকে অনেক জিনিস নিই। তো যেতে যেতে একটা কর্নারে আর কি কাপড় দেখলাম, আসলে মেলায় তেমনভাবে কাপড় দেখা যায় না। তো এই মেলায় দেখলাম যে কিছু 3 পিস ছিল, তো ওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ারই করে মানে করেছি। তো এই যে আমার মামাতো ভাই আর আমার বাবু এই যে হাঁটছে, বাবু বলছে যে বাবু যেখানেই যাচ্ছে বলছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। তো বাচ্চা মানুষ, ও যেটা পছন্দ, কারো গরম লাগলে এখান থেকে তরমুজ, তাল এগুলো খেতে পারেন, সমস্যা নেই। আসলে এত কিউট দেখতে, মানে আমি কি বলবো, মানে এত দারুণ। আর কসমেটিক, তারপরে আপনার থালাবাটি দোকানের সামনে তো আসলে মহিলাদের পাবেনই। যাই হোক, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।